আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখানে আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে সেটি হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী কে এবং পরবর্তী ধনী সবচেয়ে বড় ধনী কে হতে যাচ্ছেন। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ধনীদের তালিকায় প্রথম নম্বরে আছেন হচ্ছে ইলন মাস্ক। সারা বিশ্বে তার টুইটার সহ বড় বড় বিজনেস উনি পরিচালনা করছেন এবং ইলন মাস্কের বর্তমানে আজ পর্যন্ত ইলন মাস্কের নেট সম্পদের পরিমাণ হচ্ছে 454.1 বিলিয়ন পাউন্ড। 454.1 বিলিয়ন পাউন্ড হচ্ছে ইলন মাস্কের নেট সম্পদের পরিমাণ। এখন যে আগামীতে এই বিশ্বে কে হতে যাচ্ছে সবচেয়ে বড় ধনী, সো যদি আমাদের সুদখোর মহাজন ইউনূস সারা বিশ্বে যেইভাবে তার সামাজিক ব্যবসা, সামাজিক সুদের ব্যবসা, এটাকে সে নাম দিয়েছে সোশ্যাল বিজনেস, বাট এটা হচ্ছে বাংলা যদি বলেন যে সামাজিক সুদের ব্যবসা। উনি যেভাবে সামাজিক সুদের ব্যবসা সারা বিশ্বে যেভাবে ছড়িয়েছে, কারণ সুদের ব্যবসার উপরে আপনারা জানেন যে পৃথিবীতে সুদের ব্যবসার উপরে কোনো ব্যবসা নেই। ইলন মাস্ক তার সাথে কোনোভাবেই পারবে না। কেন পারবে না? বিকজ ইলন মাস্ক যে ব্যবসাটি করেন সেই ব্যবসাটিতে লস হতে পারে, লাভ হতে পারে, কিন্তু তার যে ব্যবসা সুদের ব্যবসা, সেই ব্যবসাতে কোনো লাভ লসের কোনো বিষয় নেই, শুধু লাভই হবে। তো এই জন্য আমরা মনে করছি যে আগামীতে পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনীর তালিকায় নাম আসবে, যে সেটা হচ্ছে আমাদের সুদখোর মহাজন ইউনূস। উনি হবেন বিশ্বের 1 নম্বর ধনী। কেন বিশ্বের 1 নম্বর ধনী হবেন, কিভাবে হবেন, সেই প্রক্রিয়াটা সম্পর্কে বলছি। দেখেন, যে বর্তমানে পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তার সামাজিক সুদের ব্যবসা অলরেডি চলমান। সেই চলমান সুদের ব্যবসাটিকে, সামাজিক সুদের ব্যবসাটিকে যদি এস্টাবলিশ করতে হয়, প্রত্যেকটি দেশে বড় বড় প্রতিষ্ঠানের রূপান্তরিত করতে হয়, তাহলে সেই জন্য তার হিউজ পরিমাণ মিনিমাম $500 বিলিয়ন দরকার। এখন এই $500 বিলিয়ন যদি সে নিতে, তার এখন কত বিলিয়ন ডলার আছে, সো এখন তার যে সম্পদের পরিমাণ ইউনূসের, সেই সম্পদের পরিমাণটাকে যদি $500 বিলিয়ন উন্নতি করতে পারে, তাহলে সে ইলন মাস্ককে পিছনে ফেলে দিবে। তো এই জন্য আমরা যেটি দেখেছি অলরেডি সারা বিশ্বে, অলরেডি সে তার যে পৃথিবীর বিভিন্ন দেশে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে অলরেডি সে টাকা পাচার শুরু করেছে। এখন তার জন্য টাকা পাচারটা, বাংলাদেশে থেকে টাকা পাচার করাটা একেবারে সহজ। কেন সহজ? বিকজ হি ইজ দ্য হেড অব দ্যাট স্টেট। সে হচ্ছে রাষ্ট্রের প্রধান। এখন তার অধীনে সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করছে। ব্যাংকগুলোতে সে অবাধে ব্যাংকগুলো থেকে টাকা নিতে পারছে, বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিভিন্ন ওয়েতে সে এখান থেকে টাকা বের করতে পারছে এবং সেই টাকাগুলো হুন্ডি এবং বিভিন্ন মাধ্যমে সে এই টাকাগুলো সুদখোর মহাজন ইউনূস পাচার করছে। এবং একটা বিষয় হচ্ছে, আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সে যে টাকাগুলো পাচার করছে এবং সামাজিক ব্যবসার জন্য, ইলন মাস্ককে পিছনে ফেলার জন্য, বিশ্বের 1 নম্বর ধনী হওয়ার জন্য সে যেভাবে টাকাগুলো পাচার করছে, এই টাকার কিন্তু আপনারা কোনো প্রমাণ বের করতে পারবেন না একটা সময় গিয়ে। কেন বের করতে পারবেন না আমি বলি। যে পরশুদিন সচিবালয়ে আগুন দেওয়া হলো, সচিবালয়ে আগুন দিয়ে কিন্তু নথিপত্র সবকিছু পুড়ে ফেলা হয়েছে। এখন এইখানে নথিপত্রে কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের লেনদেন ছিল বা কি ছিল, কাজকর্ম ছিল, এগুলো কিন্তু আপনারা কেউ তথ্য উপাত্ত খুঁজে বের করতে পারবেন না। কারণ আপনাদের কাছে বলা হবে, দেশ ও জাতির কাছে উপস্থাপন করা হবে যে পুরা নথিপত্রই সবকিছু পুড়ে গেছে। তার মানে হচ্ছে তার দুর্নীতি আপনারা কেউ ধরতে পারবেন না। এইরকম ভাবে এমনও হতে পারে যে সে যখন দুর্নীতিগুলো করবে, টাকাগুলো পাচার করবে, এমনও হইতে পারে যে বাংলাদেশে আমি যেটা মনে করছি, যে আমার বিশ্লেষণে যেটা আসছে, যে এবং আমার কাছে যে খবর আসছে, সে এই কাজগুলো করবে, সচিবালয়গুলোকে, সচিবালয়ের কাগজপত্র সবকিছু আগুন দিয়ে পুড়ে দেওয়া হবে। এবং আরেকটা কাজ করা হবে,
সে বাংলাদেশে যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং প্রিন্ট মিডিয়া আছে সবগুলো ইলেকট্রনিক্স মিডিয়া এবং বড় বড় বিশেষ করে বড় বড় হাউসগুলোকে আগুন দিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, হামলা করা হবে। এর একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু জঙ্গি সংগঠনগুলো হিজবুত তাহরির সহ জঙ্গি সংগঠনগুলো কিন্তু কোটা বিরোধী আন্দোলনে ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে কিন্তু এই জঙ্গি সংগঠনগুলো প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা করতে গেছে, আগুন দিতে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে 3টা গ্রুপ কাজ করছে। সে গ্রুপ 1 প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এভাবে তৈরি করছে। সে গ্রুপ তৈরি করছে যে তার মধ্যে থেকেই একটা গ্রুপ গিয়ে পত্রিকাগুলোতে আগুন দিবে বা টিভি অফিসগুলোতে আগুন দিবে, দিয়ে পুড়ে দিবে। ধরেন সময় টিভিতে যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, বা 71 টিভিতে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, বা ইন্ডিপেন্ডেন্ট টিভি বা যমুনা টিভিতে যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওদের আপনার কাছে কোনো এভিডেন্স থাকবে না, সব এভিডেন্স গুলো একেবারে মুছে যাবে। এই একটা গ্রুপ সে তৈরি করবে, হিজবুত তাওহীদ সহ জঙ্গি সংগঠনগুলো দিয়ে একটা গ্রুপ তৈরি করবে। তার প্ল্যানের মধ্যে প্ল্যান সবকিছুতে সে বেসিক্যালি তার ভিতরে বুদ্ধি আছে, তার মাথায় বুদ্ধি আছে, ইন্টেলিজেন্স আছে। সে এটাকে কি করে, সেই ইন্টেলিজেন্সটাকে সে যেভাবে কাজে লাগায় সেটা হচ্ছে নেগেটিভ ভাবে, টাকা কামাই করার জন্য, নোবেল পুরস্কার পাওয়ার জন্য, বিশ্বের 1 নম্বর ধনী হওয়ার জন্য, এগুলো করার জন্য সে কাজ করে। এখন যে কাজটি করতেছে যে সেটি হচ্ছে যে সে বাংলাদেশে এখান থেকে টাকা নিয়ে সারা বিশ্বে সামাজিক সুদের ব্যবসা করবে। সুদের ব্যবসা করে ইলন মাস্ককে পিছনে ফেলে সে $500 বিলিয়ন বিজনেস করবে। তার মানে হচ্ছে বাংলাদেশে জনগণ ভিক্ষা করলো না, বাংলাদেশে জনগণ মরে গেল না, দুর্ভিক্ষের কবলে পড়লো, তাতে কিছু যায় আসে না। সে একটা সময় চলে যাবে বাংলাদেশ থেকে, এবং সাথে করে তার যে উপদেষ্টা আছে এবং সমন্বয়করা আছে তাদেরকে নিয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের দেশ আপনারা কি রক্ষা করবেন কি করবেন না? এই দেশ নিয়ে আপনাদের ভাবনা কি? আপনারা কি এই দেশকে রক্ষা করতে চান কি রক্ষা করতে চান না? সেই সিদ্ধান্ত আপনার নিতে হবে। নয়তো আপনার এখান থেকে যদি আপনি তাকে আরো সময় দেন, এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এখনই তার বিরুদ্ধে আপনার অবস্থান নিয়ে রাজপথে নামতে হবে। নয়তো আপনার সব টাকা বাংলাদেশ থেকে, বাংলাদেশকে ফকির করে ভিক্ষার ঝুলি আপনার হাতে ধরিয়ে দিয়ে বাংলাদেশ থেকে সব টাকা সে বিদেশে নিয়ে পাচার করে সে সামাজিক ব্যবসা করবে। সে বিদেশে বসে তার তো ব্যবসা বাংলাদেশে নেই, শুধু গ্রামীণ ফোনটা ব্যতীত, গ্রামীণ ব্যাংক ব্যতীত তার তো বাংলাদেশে ব্যবসা নেই। সে বেসিক্যালি যত ব্যবসা করছে সব হচ্ছে বিদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে, বিভিন্ন দেশগুলোতে। তো সে এখান থেকে সব টাকা নিয়ে যাবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা যদি আমাদের দেশটাকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে বাঁচাতে চাই, তাহলে আমাদের এখনই রাজপথে অবস্থান নিতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, গর্জে উঠতে হবে। সে হচ্ছে যেখানে আমি একটা কথা বলি যে এক সময় পর্তুগিজরা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা পর্তুগিজরা বিভিন্ন আমাদের দেশে ব্যবসা করতে আসতো না, সিজনাল বিজনেস করতে আসতো। এটাকে কি বলে, বর্গি এরকম বলে, বাংলা খাঁটি বাংলা যেটা। ব্যবসা করে 3 মাস থেকে 6 মাস থেকে ব্যবসা বাণিজ্য করে আমাদের টাকা পয়সা নিয়ে তারপর আবার ওরা চলে যেত। এই ইউনূস হচ্ছে সেই রকম ব্যবসায়ী। সে এখানে আসছে, ক্ষমতার মসনদে সে বসছে চিফ অ্যাডভাইজার হিসেবে। এখান থেকে হাজার হাজার কোটি টাকা আপনার দেশের সব টাকা লুটপাট করে নিয়ে সে বিদেশে পাচার করে ওখানে বিদেশে গিয়ে সে সামাজিক ব্যবসা করবে। কারণ বিদেশে অলরেডি তার সামাজিক ব্যবসা, প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা আছে, সেটাকে সে নাম দিয়েছে সোশ্যাল বিজনেস। সো এই জন্য আমাদেরকে এখনই, আমি সকলকে বলবো, জনমত গঠন করতে হবে, তার বিরুদ্ধে এখনই আমাদের রাজপথে নেমে আন্দোলন করতে হবে, তাকে এই দেশ থেকে সরাতে হবে, নয়তো দুর্ভিক্ষ আমাদের অতি নিকটে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসুন সকলে মিলে আমরা দেশটাকে রক্ষা করি। আর সব বাংলাদেশের সকল দেয়ালে দেয়ালে সব জায়গায় আপনারা লিখে দিবেন শেখ হাসিনাতেই আস্থা।
এই কর্মসূচি আমাদের চলছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের একটি দেয়ালেও এটি থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।